সো আপনাদের অনেকের সমস্যা হয় যে আপনারা হোমওয়ার্ক কোন জায়গাতে জমা দেবেন সেটা কিন্তু বুঝতে পারেন না, তাই না? আপনাদের এই যে হোমওয়ার্কের গ্রুপের লিঙ্কটা, এটা কিন্তু আমি আপনাদের ফেসবুক মেসেঞ্জারে আবার দিয়ে দেবনি। এবং আপনাদের ক্লাস নোট, ক্লাস নোট, আচ্ছা, এই জায়গাতে জিনিসটা ডেইলি পাঁচটা দিলে ভালো হয়। ক্লাস নোট আপাতত আমাদের যেহেতু বেসিক গুলো কমপ্লিট হচ্ছে, সেহেতু ক্লাস নোট ওভাবে আমাদের আমরা আপাতত যখন আমরা এক্সেল এর কাজ শুরু করব, এক্সেল অথবা আমাদের যে ডাটা মাইনিং বা ওয়েব রিসার্চ, তখন আমাদের একটু ক্লাস নোটের বিষয়টা চলে আসবে, কারণ আমাদের বেসিক যেগুলো সেগুলো হবে। আর এই যে ফাইলটা, এটা আমি দিয়ে দেবো, এবং এখানে হলো আপনাদের ফেসবুক গ্রুপ বা হোমওয়ার্ক গ্রুপের লিঙ্কটা এখানে দিয়ে দেবো। আর এই যে ফাইলটা, এটা দেওয়া আছে, আবার আপনাদের দেবো না, সমস্যা নাই। এবং এখানে এসে আপনাদের এখানে হলো দেখবেন, আপনাদের এখানে জয়েন করবেন, জয়েন অপশন আসবে, আপনাদের জয়েন করে নেবেন। জয়েন করার পর এখানে আপনারা এখানে আসবেন, দেখেন পোস্টের অপশন আছে, ফটো, ইমেজ বা ভিডিও। আপনাদের ভিডিও দরকার নাই, যেমন এখানে একজন পোস্ট করেছেন আসনা মানু, তারপর অনেকেই কিন্তু আপনারা কি করেছেন, পোস্ট করেছেন। এই যে হোমওয়ার্ক, এই হোমওয়ার্কের আপনার এখানে এসে আপনার এখানে আপনার ওই যে হোমওয়ার্ক নম্বর 01, অর্থাৎ 1 নম্বর হোমওয়ার্ক, এগুলো লিখে এই যে এখানে আপনার ফটোস, এখানে আপনি ক্লিক করলে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ আপনার যেখানে ফাইল বা পিসিতে যেটা আছে, অথবা আপনি যদি মোবাইল ফোনে করেন, সেক্ষেত্রে কি মোবাইলের যে গ্যালারি সেখান থেকে যাবে। এই যে স্ক্রিনশটটা আপনি এখানে কি ওপেন করে আপনার এখানে কি পোস্ট করবেন। পোস্ট করলে আপনাদের কিন্তু এই গ্রুপে কিন্তু পোস্টটা অ্যাপ্রুভ করা হবে। কারণ অনেকেই দেখা গেছে হোমওয়ার্ক বাদে অনেক সময় অনেকে কি অনেক পোস্ট করে, কিন্তু এটা হোমওয়ার্কে যাতে কি আপনারা সকলের সুবিধা হয়, তো এভাবে পোস্ট করবেন। সো পোস্টের বিষয়টা আপনার ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সো এবার কি আপনারা অবশ্যই হোমওয়ার্কটা প্র্যাকটিস করবেন, যত আপনার এটা করা থাক বা আপনি করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আর আরেকটা বিষয় আপনাদের গত ক্লাসেও বলেছিলাম, যে স্ক্রিনশটের বিষয়। মোবাইলে তো আমরা সচরাচর অনেকেই কি স্ক্রিনশট নিতে পারি, কিন্তু দেখা গেছে আমরা পিসির জন্য আমরা কিন্তু স্ক্রিনশট কিভাবে নেবো সেটা বুঝতে পারি না। এই কারণে আমি কিন্তু গত ক্লাসে আপনাদের কি বলেছিলাম, যে লাইট শট, লাইট শট, লাইট শট লিখে আপনারা সার্চ দিবেন আপনাদের যে ল্যাপটপ বা পিসি বা কম্পিউটারে, লাইট শট নিয়ে এই যে ফার্স্টে লাইট শট যে আইকনটা আছে, আমরা যদি জুম করি, দেখেন লাইট শটের যে এই যে আইকনটা ফেদারের মতো, এটাতে আপনি কি ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে উইন্ডোজের জন্য যেটা, সেটা আপনার অটোমেটিক এখানে কি ডাউনলোড অপশন হয়ে যাবে। ডাউনলোড হয়ে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করলেই আপনার ইনাফ হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, এই যে নিচে অ্যারোর মতো অপশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে আপনার যে লাইট শটটা, এটা কি ওপেন হয়েছে বা ইনস্টল হয়েছে কিনা, এখানে কিন্তু থাকবে। যদি এখানেও না থাকে, এই সাইডে আমাদের উইন্ডোজ বাটন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে লাইট শট, এখানে লাইট শট এল, একটু খুঁজে নেবেন লাইট শট, লাইট শট, এই লাইট শটে এবার ফোল্ডার থাকবে, এখানে ওপেন করলে কিন্তু এখানে চলে আসবে। এখন এটা যদি এখানে না থাকে, সেক্ষেত্রে এটা ধরে নিয়ে আপনি এখানে ছেড়ে দিবেন, অথবা এই জায়গায় কি ছেড়ে দিবেন। ধরেন এখানে আমি ছেড়ে দিলাম। এখন ধরেন আমাদের স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশটের জন্য আমি একটু আপনাদের কিবোর্ডে কিন্তু বলেছিলাম, কি কিবোর্ডে লেখা আছে PRT SCR, যে অপশনটা আমরা যদি উম, সেখানে পাওয়া যাবে না, অর্থাৎ আপনারা একটু দেখে নেবেন, কিন্তু আপনার এখানে আছে PRT SCR। আশা করি সকলে কিবোর্ডের উপর লাইনে ওখানে দেখতে পাবেন। ওখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে একটা সিলেকশন অপশন চলে আসছে। তারপর আপনি ক্লিক করে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু কি আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে কয়েকটা অপশন আছে। এক হলো কপি, কপি পেস্ট, অর্থাৎ আপনার কোনো কিছু সেভ করতে হবে না পিসিতে। আরেকটা হলো সেভ, এটা হলো সেভে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোল্ডারে, যে আপনার ফাইলে এখানে কি হয়ে যাবে। এখন আপনি যদি PRT এটা যদি না পান, সেক্ষেত্রে আমি এখানে কি আমরা নিয়ে নিলাম, তাই না? এখানে ক্লিক করবেন।
আচ্ছা, আচ্ছা স্যার, স্ক্রিনশটের জন্য তো আমরা স্পিন টুল ব্যবহার করতে পারি। স্পিন টুল আপনার ব্যবহার করতে পারবেন না তা না, কিন্তু এখানে যে আমাদের যে আমরা যে লাইট শট ব্যবহার করি এটা সবচেয়ে বেশি আপনার হেল্পফুল, এবং ইজিলি কিন্তু আপনি আপনার স্ক্রিনশট বা অন্যান্য স্ক্রিনশটের যেগুলো কাজ সেগুলো মার্ক করা সেগুলো করতে পারবেন। সেটা কিন্তু আপনার এই যে আপনার পিন টুল বা যেটা বলছেন সেটার মাধ্যমে করা যায় না সহজে। আপনি প্রথম কয়েকটা দিন আপনার অসুবিধা হবে, এই লাইট শট নামিয়ে নেবেন, আশা করি আপনাদের স্ক্রিনশটটা ভালো হবে, এবং পরবর্তীতে দেখা গেছে আপনার অনেক সুবিধা আপনি ওখানে পাবেন। এবং লাইট শটের আরেকটা সবচেয়ে বেশি সুবিধা, আপনি স্ক্রিনশট নেওয়ার পর এখানে হলো আপলোড pinterest.com, অর্থাৎ এখানে হলো একটা লিঙ্ক জেনারেট হবে, তার এই স্ক্রিনশটের লিঙ্ক, এই লিঙ্কটা কিন্তু আপনি ওখানে পাবেন না। এই লিঙ্কটা আপনি কপি করে আপনারা অনেক সময় ক্লায়েন্টের প্রয়োজন হয়, ক্লায়েন্ট হলো স্ক্রিনশট দেখে, সেক্ষেত্রে আপনি ছবি দিবেন অথবা নাও দিতে পারেন, অথবা এই লিঙ্কটা দিলেই লিঙ্কে যখন ক্লিক করবে তখন আপনার দেখবেন যে এই যে স্ক্রিনশট আপনি যেটা নিলেন, দেখেন আমি যেটা নিলাম সেটা কিন্তু এখানে কি শো করছে। সো এটাই হলো লাইভ শটের আরেকটা সবচেয়ে বেশি ভালো ফিচার। সো আশা করি আপনাদের হোমওয়ার্ক এবং কিভাবে স্ক্রিনশট নেবেন সেটা বুঝতে পেরেছেন। সো এর যে আমাদের এই টপিকটা আপনারা আশা করি সামনে আর কারো অসুবিধা হবে না, এবং আপনাদের যদি এই বিষয় যেটা বললাম এটাও ক্লিয়ার হলে বলবেন, যদি না হয় সেক্ষেত্রেও বলবেন, কেননা এই বিষয়টা দ্বিতীয়বার আর আমরা উহাকে রিপিট করব না, কেননা একই জিনিস বারবার রিপিট করলে দেখা গেছে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু বিরক্ত হবে, অথবা অনেকের ক্ষেত্রে অন্যরকম মনে হতে পারে। সো আপনারা আশা করি সকলে বুঝতে পেরেছেন, তাই না? জি স্যার। ওকে, জি স্যার। ঠিক আছে। সো আজকে হ্যাঁ হলো, স্যার। আচ্ছা, সো আজকে হলো আমরা এমএস ওয়ার্ডের আমাদের গত ক্লাসে বেসিকের যেগুলো ইন্ট্রো দিলাম, মেনু বারের আমাদের ফার্স্ট ক্লাস হলো, তারপর 3 নম্বর ক্লাস কি আমাদের আহ সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাস বলতে ফার্স্ট ক্লাস আমাদের ওরিয়েন্টেশন, তারপর এখানে আমাদের মাইক্রোসফট এটা আমরা ইনস্টল করলাম, আজকে 3 নম্বর ক্লাস। সো এখানে আমরা দেখেন আজকে হলো আমাদের, গত ক্লাসে আমরা ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে আমরা লিখবো, মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট ফাইল, তারপর কি আমাদের টেক্সট কালার ফন্ট এগুলো কি আমরা স্টাইল লিখেছি, তাই না? আজকে আমরা দেখবো টেবিল ফরম্যাট, হাইপার লিঙ্ক, অনেক সময় আমাদেরকে হাইপার লিঙ্ক প্রয়োজন হয়, হেডার এবং ফুটার, হেডার এন্ড ফুটার আমাদের একটু কাজ আছে। তারপর পেজ বর্ডার ডিজাইন, পেজ বর্ডার ডিজাইন গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম, আবার একটু দেখিয়ে দেবো। অ্যারেঞ্জ, এটা হলো পজিশন, ওয়ার্ড টেক্সট এগুলো, ওয়ার্ড টেক্সট এটা গত ক্লাসে দেখানো হয়েছে, আবার দেখাবো নি। এবং রিপ্লেসমেন্ট, ওয়ার্ড ডুপ্লিকেট, এটা হলো আমাদের সবচেয়ে বেশি কাজ হয়, রিপ্লেসমেন্ট ডুপ্লিকেট, এটা হলো এক্সেলে, এখানেও আমাদের নর্মালি অনেক সময় প্রয়োজন হয়, ঠিক আছে সমস্যা নেই, আমরা এই ফরম্যাটটা দেখে দেবো। সো আমরা ফার্স্টে কোথায় যাব, আমরা ফার্স্টে তার আগে আপনাদের যে আপডেট ভার্সন, অনেকে কি যে আমরা ফাইলটা দিয়েছিলাম সেটা কি আপনারা সকলে আপডেট করেছেন? এখনো করা হয় নাই ভাই। জি স্যার, আপলোড করছি। আচ্ছা, যারা যারা আপডেট করেছেন ভালো। যদি পুরাতন ভার্সন থাকে, ওল্ড ভার্সন, সেটা দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো এখন হলো আমরা, আমার উইন্ডোজ 7। আচ্ছা উইন্ডোজ 7 সমস্যা নেই, আপনি যে ফাইল আছে ওটাও করতে পারবেন। সো আমরা কি ফার্স্টে হলো আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আমরা তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়ে কি কাজ করব, তারপর এখানে কি আমরা ক্লিক করব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কি আমরা ক্লিক করব, ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিয়ে নিব। এরপরে আমাদের গত ক্লাসে আমরা আমাদের হোমে এখানে কি আমাদের টেক্সট ফরম্যাটটা আমরা দেখেছিলাম, তাই না? এখন হলো আমাদের টপিক ওয়াইজ আমরা দেখি কি টেবিল ফরম্যাট মেকিং, অর্থাৎ অনেক সময় দেখা গেছে যে আমাদের আপনারা আঁকাআঁকি করবেন না, সেটা আমি অফ করে দিই, ডিসেবল, আচ্ছা।
সো এখানে হলো ফার্স্টে আমাদের কি দেখলাম টেবিল ফরম্যাটিং। অনেক সময় আমাদের কাজের ক্ষেত্রে আমরা কি টেবিল প্রয়োজন হয়। টেবিল কি আমাদের আমরা যদি ইনসার্টে যাই, ইনসার্টে কি আমরা টেবিল অপশনটা পাবো। ইনসার্টে কি আমরা টেবিল অপশনটা পাবো। এই ইনসার্টে এই যে টেবিলের এই যে অ্যারো চিহ্ন, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমাদের টেবিল কতটা প্রয়োজন। এই যে আমরা, এটা হলো সারি, এই লম্বাটা কি সারি, এবং ফার্স্টে এটা কি কলাম, কলমের মতো, অর্থাৎ লম্বা কি কলাম। অনেক সময় আপনার ক্লায়েন্ট বলবে বা আপনার প্রয়োজনের ক্ষেত্রে আপনি যেটা প্রয়োজন, ধরেন আমাদের সারি হলো 5টা প্রয়োজন এবং কলাম ধরেন লম্বাতে আমাদের এই 5টায়, এবার নিলাম। এটা ক্লিক করলে অটোমেটিক দেখেন আমাদের যে যে টেবিলটা এটা কি অটোমেটিক চলে আসছে, হ্যাঁ। এবং টেবিল ফরম্যাটের এখানে কিন্তু আমরা এখানে হেডার, টোটাল রো, লাস্ট কলাম, এগুলো আমরা দেখেন অপশনগুলো চলে আসছে, সেটা কি আগে ছিল না। তারপর এই সাইডে যদি আমরা একটু অ্যারো চিহ্ন যদি ক্লিক করি, এখানে আমাদের টেবিল কালার, অর্থাৎ এই যে টেবিল কালার, এটা আমি যদি ক্লিক করে আমাদের ধরেন ব্ল্যাক দিলাম, অর্থাৎ টেবিলের যে ভিতরের কালার সেটা আপনি কি রাখতে চাচ্ছেন, অথবা আমরা কি কোনো কালার রাখতে চাচ্ছি না, নো কালার, এখানে দেখেন নো কালার, এটা আমরা ক্লিক করব। অনেক সময় দেখা গেছে আপনি ব্ল্যাক কালার দিলেন, এখন কিভাবে ওই ব্ল্যাকটা মিশাবেন সেটা বুঝতে পারছেন না, সেক্ষেত্রে এই যে টেবিলটা এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে শ্যাডোইং অপশন আসবে, আসার পর এখানে আমরা নো কালার সিলেক্ট করে দেবো, কালার কি উঠে গেল, এটা একটা। তারপর এখানে দেখেন এখানে হলো আমরা টেবিলের যে ফরম্যাটটা, এখানে দেখেন আমাদের সেকেন্ড টেবিল, তারপর এখানে যদি আসি, এখানে দেখেন কালার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ টেবিলের ফরম্যাট বিভিন্ন রকম আমরা পাচ্ছি, অর্থাৎ কালার এগুলো নর্মালি আমাদের এই কালারটা আমরা রেখে দেবো। এরপরে আমাদের এই যে টেবিলের মধ্যে দেখেন, টেবিলের মধ্যে টেক্সট আমরা লিখতে পারি, তাই না। অনেক সময় টেবিলের মধ্যে আমাদের ধরেন এখানে আমরা নেম লিখলাম, নেম, নেম, নেম লেখার পর এখানে আমি যদি ক্লিক করি, আমরা কি আরেকটা অপশনে পেয়ে যাবো, তাই না। কিন্তু আমাদের কাজের সুবিধার্থে নেম লেখার পর যাতে যাতে আমরা কিবোর্ডে এমন একটা ক্লিক করি যাতে কি আমাদের এই অপশনে সরাসরি চলে যায়। এটা কিভাবে, আমরা নেমে ক্লিক করলাম, নেমে ক্লিক করার পর আপনারা কিবোর্ডে খেয়াল করবেন, কিবোর্ডে কি ট্যাব অপশন আছে, ট্যাব অপশন আছে, ট্যাবে যদি ক্লিক করেন অটোমেটিক আমাদের কি সেকেন্ড রোয়ে চলে গেল। এই জায়গায় ধরেন আমরা রোল লিখলাম, রোল, তারপর আমরা আবার ট্যাব দিলাম, ট্যাব দিলে কি আরেকটা অপশন দিল, এখানে আমরা ধরেন ডেট লিখলাম, ডেট, আবার ট্যাবে ক্লিক করলাম, তারপরে অপশন দিলাম, এখানে ধরেন আমরা ইয়ার লিখলাম, ইয়ার। এভাবে যখন আপনি ট্যাব দিবেন, ট্যাব কি এই যে লম্বা লম্বি যে পরের অপশনে, নেক্সট অপশনে চলে যাবে। এখন অনেক সময় আমাদের নিচে যাওয়ার জন্য প্রয়োজন হয়, তাই না। নিচে যাওয়ার জন্য আমরা কি করব, নিচে যাওয়ার জন্য নেমে ধরেন আমরা নেম ক্লিক করলাম, দেওয়ার পর আমরা ইন্টারে ক্লিক করব, কিসে, ইন্টার, ইন্টারে ক্লিক করলে আচ্ছা এখানে আমাদের এই জায়গায় এখানে কাজ হবে না, অর্থাৎ ট্যাবের এখানে, আচ্ছা। তো এখানে হলো আমরা নাম লিখবো, তো এই যে আমরা ইয়েটা সেটা, সো নাম এখানে আমরা যে কোনো একটা নাম লিখতে পারি। সো ফার্স্ট রোটা আমাদের অনেক সময় কি ডিজাইনের প্রয়োজন হয়, অথবা এখানে দেখেন আমাদের একটা জিনিস খেয়াল করেন যে আমাদের অনেক সময় টেবিলটা বেশি নেওয়া হয় বা বেশি অনেক সময় কি পড়ে যায়, সেই ক্ষেত্রে এই টেবিলটা আমরা কিভাবে কি ঠিক করব, তাই না। একটা বিষয় আছে, টেবিলের বিষয় অনেক সময় আপনার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনি এখানে ফার্স্টে এখানে ক্লিক করবেন, অথবা যে রো আছে সেই রোটা কি সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করলে আপনার এখানে ডিলেট অপশন আছে, দেখেন ডিলেট অপশন, ডিলেট টেবিল, বা এখানে আমরা যদি আসি অ্যারোতে, ডিলেট সেল বা ডিলেট কলাম, আমাদের কি এই যে রোটা এটা কি কলাম, তাই না। এই কলামে আমরা ক্লিক করব। এখন ধরেন আমরা যদি নিচে থেকে সিলেক্ট করি, নিচে থেকে এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমাদের ডিলেটে ক্লিক করে আমরা যদি রোতে ক্লিক করি, দেখেন আমাদের রো মানে কি সারি, সারিটা ডিলিট হয়ে গেল। কিন্তু আমাদের সারি তো ডিলিট করার কথা না, আমরা কি কলামটা ডিলিট করতে চাইছিলাম, সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের অনেক সময় ভুল হয়ে যায় কাটার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ব্যাকে আসবো কিভাবে। ব্যাকে আসার ক্ষেত্রে আমরা কিন্তু ফার্স্ট ক্লাস যেদিন করেছিলাম
সেদিন কি বলেছিলাম যে আমাদের উপরে যে মেনুতে এখানে আমরা কিছু কিছু অপশন আমরা পেয়ে যাই। সেটা কি দেখেন, এই যে আমাদের আনডু বা রিড অপশন, এখানে আমাদের ক্লিক করব, তাহলে দেখেন আগের অপশন চলে আসলো। অথবা আমরা যদি রিডও যদি করি, সেক্ষেত্রে আপনার কন্ট্রোল জেড যদি ক্লিক করেন, কন্ট্রোল টিপে ধরে জেডে ক্লিক করবেন, তাহলে কি আমাদের আগের অপশনটা চলে আসবে। সো এখানে হলো আমাদের, সো এই যে আমাদের ফার্স্ট থেকে আমাদের কি দরকার, এই কয়েকটা হলো কি কলাম ডিলিট করা। সেই ক্ষেত্রে আমাদের এই ডিলিট অপশন এসে অ্যারোতে ক্লিক করে ডিলিট কলাম, এখানে আমরা ক্লিক করব, দেখেন আমাদের কলামটা অটোমেটিক কি চলে গেল। এখন হলো দেখেন আমাদের এই যে সারিটা, এটা কিন্তু আমাদের মাঝখানে নেই, কারণ মাঝখানে কি এইটা ডিলিট করার পর এটা কি অটোমেটিক এই সাইডে চলে আসছে। এই ক্ষেত্রে আমরা আমাদের এই যে কলামের যে এটা, সেটা কি আমাদের উপরে দেখেন, আমরা যখন এই মাঝখানে ক্লিক করছি বা মাউসটা নিয়ে আসছি, তখন কিন্তু এই অপশনটা পেয়ে যাচ্ছে। এটা ধরে আমরা একটু বড় করে নেব, অথবা আমরা এই সাইডে আমরা ধরে যদি টেনে বড় করি, আহ, টেনে কি আমরা বড় করে নিব, তাহলে ইয়ারটা বড় হইলে হলো। তারপরে এটা আমরা ডেটটা একটু পজিশন আকারে নিয়ে আসলাম। অনেক সময় আপনাদের নাম একটু প্রয়োজন, সেক্ষেত্রে কি আমরা নাম নিয়ে আসলাম, তারপর ডেটটা একটু ছোট করলাম, এভাবে কি আমরা ছোট করতে পারবো। সো এই যে বিষয়টা হলো, এখন হলো টেবিলের, দেখেন আমাদের টেবিলের এই যে উপরেরটা আমাদের হেড অপশন অনেক সময় ধরতে হয়। সেক্ষেত্রে দেখেন এই যে আমরা টেবিলটা আমরা একটু কালারফুল করব, তাই না, কালারফুল। সেক্ষেত্রে এখানে দেখেন আমাদের ধরেন আমরা টেক্সটটা কি একটু ডিজাইন করব, সেক্ষেত্রে টেক্সটের ধরেন আমরা ডিজাইন অন্য একটা টেক্সট দিই। আমাদের এখানে যেটা ডাউনলোড আছে তা বাদে ধরেন এটা দিলাম, টেক্সটের এটা দিলাম। তারপর এখানে হলো আমরা টেক্সটের কালার একটু করে দেব, টেক্সটের ফন্ট, আমরা ধরেন টেক্সটের ফন্ট ধরেন আমরা রেড রাখলাম। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি রাখবেন। তারপর এখানে আমাদের লিস্ট দরকার নাই, হুম, এটা। এখন ধরেন আপনি যখন হঠাৎ কাজ করছেন, তাই না, এবং কাজ করছেন, কাজ করতে করতে অনেক সময় আমাদের কি মনে হয় যে একটা রো, যেমন আমরা কি ফার্স্টে কি একটা কলাম বা একটা লাইন যদি এক্সট্রা হয়, সেক্ষেত্রে ডিলিট করতে পারলাম। এখন অনেক সময় মনে হতে পারে যে না, আমার নেমের আগে আরেকটা আমাদের একটা রো প্রয়োজন ছিল, সেটা কি আমাদের আইডি, আমাদের কি আইডি। আচ্ছা, একজন বলছে যে আমার আমার সাউন্ড শুনতে পাচ্ছেন না, একটু ক্লিয়ার করবেন, আমার কথা কি ক্লিয়ার আসছে? স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে। হুম, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মেবি আপনার ওখানে সাউন্ডের সমস্যা, আপনি ঠিক করে নেবেন। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমাদের যে রো বা এখানে আমাদের কলাম, আমাদের কি এই যে লম্বা, এটা কি কলাম বললাম যেটা, তাই না? এই কলামের আগে আমাদের আরেকটা কলাম প্রয়োজন ছিল, ধরুন আপনি ভুলে গেছেন নিতে, সেক্ষেত্রে আপনি কিভাবে নেবেন? সেক্ষেত্রে আমাদের ফার্স্টে কি এটা আমরা সিলেক্ট করব, ফার্স্টে কি সিলেক্ট করব, সিলেক্ট করার পর উপরে আমরা অপশন পাবো, অথবা এই যে উপরে এখানে আমাদের অপশন আসবে। আচ্ছা, ফার্স্টে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে আমাদের এই যে উপরে ইনসার্ট, ইনসার্টের এখানে আমাদের এই টেবিলের এখানে আমরা যদি আসি, টেবিলে ইনসার্ট টেবিল অপশন আছে, তাই না? অথবা আপনি যখন এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট আমরা যদি নর্মাল আবার সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথে দেখেন আমাদের একটা বার চলে আসছে। এই বারের এখানে দেখেন ইনসার্ট অপশন আছে, একইভাবে ইনসার্টে যেতে পারবেন, অথবা এই যে বারে আমরা যে ইনসার্ট, এটা এখান থেকে আমাদের করা সবচেয়ে সুবিধা, কারণ এখান থেকে আপনি যেটা সিলেক্ট করছেন মাইক্রোসফট ওয়ার্ড বুঝে নিচ্ছে আপনার কি প্রয়োজন। এখানে দেখেন ইনসার্ট, ইনসার্ট অপশনে আমরা যদি অ্যারোতে ক্লিক করি একটু, যে আমাদের কি প্রয়োজন, অনেক সময় দেখেন ইনসার্ট অ্যাভোভ, বা আমরা যেতে চাচ্ছি সেটা কি আমাদের অ্যাভোভ মানে উপরে, উপরে আমাদের কি প্রয়োজন, অনেক সময় আমাদের সারি প্রয়োজন হয় সেটা, অথবা নিচে, অথবা লেফটে, লেফটে কি কলাম।
তাহলে আমাদের কি, আমাদের প্রয়োজন একটা কলাম কি লেফটে অর্থাৎ বাম সাইডে, যেটা কি আমাদের দিতে মনে ছিল না, ধরেন আমি তো ভুলে গেলেন, সেক্ষেত্রে ইনসার্ট লেফট আমরা যদি ক্লিক করি, অটোমেটিক দেখেন আমাদের ফার্স্টে ইয়ার ছিল, ইয়ারের আগে আমাদের একটা কলাম কি চলে আসলো। আমরা একটু এটা ছোট করে নিই। চলে গেছি এই সাইডে। ইনসার্ট করলাম কি আমাদের নেমের বাম পাশে, তাই না? এক্ষেত্রে আমাদের এখানে গিয়ে ধরেন আমরা আইডি লিখলাম, আইডি লিখার পর এখানে দেখেন আমাদের একটা প্রবলেম হয়েছে, সেটা কি আপনি যখন এখানে আমরা যদি আহ এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এই যে ইয়ারের এই সাইডে দেখেন আমাদের যে লাইনটা, এটা কিন্তু চলে গেছে বেশি দূরে। মার্জিন। হুম, যে মার্জিনটা এটা কি বেশি চলে গেছে, এটা ঠিক করার জন্য আমাদের ফার্স্টে অপশনে কি করতে হবে, এই যে আমাদের উপরে যে মার্জিন অপশন আছে, সেখানে দেখেন আমাদের এই একটা অপশন আছে, এগুলোকে আপনি একটু কমা বেশি করলে আমাদের এখানে টেবিলটা বুঝবেন, তাই না? আচ্ছা, এটা চলে গেছে এই সাইডে। হুম, আরেকটু কথা বলতে পারি? একটু ওয়েট করেন, আমি কোশ্চেন নিচ্ছি, আপনার সমস্যা নাই। So, এখানে হলো ফার্স্টে আপনার টেবিলটা দেখেন, টেবিলটা আমাদের কি এই সাইডে মার্জিনের বাইরে চলে গেছিল। এটা ঠিক করার জন্য আমাদের এই যে উপরে দেখেন যে প্লাসের মতো, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে উপরে দেখবেন, উপরে কয়েকটা যে লাইনের মতো আছে, এই লাইন মানে কি, এই যে ফার্স্টটা লাইন, এই লাইন মানে কি এই যে আমাদের কলাম, এই কলামের সাইডটা, তারপর এই কলামের সাইড, এটা যদি আমরা মুভ করে দেখেন আমাদের সব মুভ হচ্ছে। তাহলে এই লাস্টে দেখবেন, লাস্টে হলো একটা অপশন আছে, এটা এটা হলো লাস্টের সাথে সম্পর্ক, এটা আমরা কমা বাড়া করলে কি আমাদের এটা কমা বাড়া হবে। এখন অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে এই মার্জিনটা আমরা কি পাই না। সম্পূর্ণ ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন। আমি আশা রাখি ইনশাল্লাহ আপনারা একটি লাইফ চেঞ্জিং কোর্স হিসেবে এটাকে আপনারা আনমিউট হবেন না হঠাৎ করে। সো এখানে আমরা যদি দেখি, এখানে দেখেন আমাদের যে এই মার্জিন অপশনটা, অনেক সময় আমাদের মার্জিন অপশন থাকে না আমাদের ওয়ার্ডে, সেই অপশনটা আমরা কিভাবে পাবো? এই অপশনটা আমাদের দেখেন উপরে অপশনে আমাদের রিভিউ বা ভিউ অপশন আছে, তাই না? ভিউ অপশন কি আমাদের আছে, ভিউ অপশনের এখানে আমাদের রুলার, রুলার অপশন পাবেন। রুলারে যদি আপনি ক্লিক করেন, দেখেন আমরা আনমার্ক করলে আমাদের উপরের মার্জিন কি নাই হয়ে গেল। আপনার এখানে কি ভিউ অপশনে এসে রুলারে যদি ক্লিক করেন, আমাদের দেখেন রুলার অপশন চলে আসলো। সো এটা কিন্তু আপনারা খেয়াল করবেন, যদি আপনাদের অপশন না পান, সেক্ষেত্রে কি ভিউ অপশনে এসে রুলার অপশনে আসবেন, তাহলে সাথে সাথে কি আপনাদের এই যে অপশনটা পেয়ে যাবেন। সো টেবিলের এই বিষয়টা যে আমাদের কিভাবে ইনসার্ট করব সেটা। এরপরে আমাদের যে হোমে আসি, হোমে আসার পর দেখেন আমাদের এই আইডি নামগুলো আমরা কি করতে যাচ্ছি, আমরা মাঝখানে রাখতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের এই যে অ্যালাইন যেটা বললাম, লেফট অ্যালাইনে আছে, আমরা মিডিল অ্যালাইন বা সেন্টার অ্যালাইন যেটা বলা হয়, এখানে ক্লিক করব, অটোমেটিক সব যে মাঝখানে চলে আসলো, তাই না? এখন আমাদের এখানে ধরেন আইডি, ধরেন আমরা আইডি সংখ্যা আকারে ধরেন 1, তারপরে এখানে আমরা 2 এভাবে লিখলাম, তাই না? এখন দেখেন এই জায়গাতে আমাদের ডেটের প্রয়োজন হচ্ছে, ডেটের। তাহলে ডেট আমরা এখানে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে আমাদের ইনসার্ট থেকে আমাদের এখানে
ডেট অপশন এই সাইডে ছিল, এখানে এখানে দেখেন ডেট অ্যান্ড টাইম। তাহলে এখানে আমাদের ডেট অ্যান্ড টাইম, এই ফরম্যাটটা আমরা পুরোটাই নিতে যাচ্ছি। আচ্ছা ওয়েট করেন, আপনাদের কোশ্চেন নিচ্ছি। সেটা হাইড হয়ে যাচ্ছে। So, এখানে হলো আমাদের এই যে ফরম্যাটটা, এখানে ডেট অ্যান্ড টাইমে ক্লিক করলে অটোমেটিক কি আপনাদের ডেট অ্যান্ড টাইম যেটা আপনি কি নিতে যাচ্ছেন সেটা আপনি এখানে অটোমেটিক এখানে পেয়ে যাবেন। সো নর্মালি আমরা, অথবা ডেটটা আপনি নর্মালি আপনি ম্যানুয়ালি করতে পারেন। সো নর্মালি আমরা ম্যানুয়ালি করি। সো এই যে আমাদের যে টেবিলটা, এই টেবিলটা আমাদের হয়ে গেল। এখন অনেক সময় টেবিলের মাঝখানে কি আমাদের ইমেজের প্রয়োজন হয়। অনেক সময় দেখা গেছে আপনার ইমেজ ইউজ করতে বললো, সেক্ষেত্রে আপনি কিভাবে ইমেজ ইউজ করবেন। সেক্ষেত্রে আপনার ইমেজ আমরা তো বাইরে ইউজ করি, তাই না? টেবিলের মধ্যে কিভাবে ইউজ করব, টেবিলের মাঝখানে আমরা ক্লিক করে আমাদের ইনসার্টে আমরা অপশনে আসবো, আসার পর এই যে ইমেজ অপশন, এটা ক্লিক করলে আপনি ধরেন দিস ডিভাইস, এখান থেকে আমরা ধরেন এই কিউআর কোড ইনসার্ট করলাম, সরাসরি আমাদের কিউআর কোড কি টেবিলের মধ্যে চলে আসলো। এখন এটা হলো আমরা ছোট বড় করতে পারি। ছোট ধরেন আমরা ছোট করে দিলাম, অথবা আপনার সুবিধার্থে এটা। সো এই টেবিলের যে আমরা ডাটা বা এগুলো অনেক সময় আমাদের প্রয়োজন হয়, সেটা আমরা দেখালাম direct। এখন আরেকটা বিষয়, স্ক্যানটা কিভাবে ডাইভার্ট করবেন এটা একবার দেখান তো। জি আচ্ছা, আমরা এখন কোশ্চেন নিচ্ছি, এই যে যতটুকু এখানে বোঝানো হলো তার মধ্যে আমরা কোশ্চেন নিচ্ছি। জি, কোশ্চেন আপনাদের থাকলে করতে পারেন, অথবা চ্যাট বক্সে লিখে দিতে পারেন। স্যার কিউআর কোডের বিষয়টা বুঝলাম না। না, কিউআর কোড বিষয় আলাদা, ওটা আলাদা টপিক। অর্থাৎ এখানে আমরা ইমেজ নিলাম, শুধুমাত্র ইমেজ, আমার কিউআর কোডের ইমেজ আকার আছে সেটার জন্য ইমেজটা। যে মহিউদ্দিন আহমেদ, যে আপনি বলেন, আপনার কোশ্চেন থাকলে করেন। যে আমরা যে টেবিলটা দেখালাম, এখানে কি কি কারো কোনো কোশ্চেন আছে? যদি থাকে হ্যাঁ বা না আপনাদের যে, স্যার কোশ্চেন নাই স্যার, বুঝতে পারছি। নাই স্যার। আচ্ছা ঠিক আছে। ভাই আপনি ওই যে ডেটটা আনলেন না অটোমেটিক, সেটা এগুলো একটা দেখান তুমি কথা। স্যার জি স্যার এই টেবিলের ভিতরের কলামের ভিতরে আবার যে বাঁকা ভাবে একটা ইয়াদের দাগ দে, এগুলো করে কিভাবে? জি জি জি, ওটাও দেখাচ্ছি, সমস্যা নেই। আমি যতটুকু দেখালাম তার মধ্যে কোনো কোশ্চেন থাকলে সেটা করেন। হুম। আচ্ছা ঠিক আছে, আপনারা মেসেজ লিখবেন, আর চ্যাট বক্সে যদি প্রশ্ন থাকে সেটাও লিখতে পারেন, অথবা হ্যাঁ ভাই বা আমি না। চাচ্ছিলাম ওই যে কলামের যে ডেটটা লেখেন জি কত আসলো সেটা আপনি একটু কাইন্ডলি দেখাবেন। জি জি, ওটা দেখাচ্ছি, সমস্যা নেই। তো এখানে হলো আমাদের ডেটের বিষয়টা, ডেটের এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে যেখানে আপনি ডেট দিয়েছেন, ডেট দেওয়ার পর এখানে ইনসার্ট, আমরা কি কোনো কিছু নিয়ে আসবো, সেক্ষেত্রে ইনসার্ট অপশন আমরা ব্যবহার করি। এখানে আসার পর ক্লিক করে ইনসার্টে আসবেন, আসার পর এখানে উপরে দেখবেন ডেট অ্যান্ড টাইম, অথবা এখানে আমরা একটু হুম, এই ইনসার্টে এসে আমাদের ডেট অ্যান্ড টাইম এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে সেট অ্যাজ, অথবা আপনি এখানে আপনার যে ডেট আছে সেটা, অথবা আপনি ডেট অ্যান্ড টাইম কি সিলেক্ট করতে পারেন। ফরম্যাট, এটা আজকের ডেটে আসছে। স্যার যদি কিবোর্ড দিয়ে সরাসরি লিখে দিই তাহলে হবে না ডেটটা? হ্যাঁ হ্যাঁ, সরাসরি হবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, সরাসরি ভাবে আসবে। So, এই ফরম্যাটটা এখানে আমাদের টেবিল আসছে না, কিন্তু আমাদের এক্সেলের যে ফরম্যাটে ওখানে সবচেয়ে ভালো আসে। এখানে টেবিলের অপশন এখানে মেবি কোনো জায়গায় হাইড হয়ে আছে। আচ্ছা এখানে আমরা সার্চ করি স্যার এটা ডেট। বুঝতে পারছি।
ডেট এন্ড টাইম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সামনের ক্লাসে আবার ইয়ে করবো যদি। কন্ট্রোল ডেট পিকার, হ্যাভ টু এন্টার। ডেট পিকার। এখানে দেখেন আমাদের এই যে ফরম্যাটটা আমরা ডেটের অপশনটা সেটা পেলাম না, সেটা কিন্তু এই যে আমরা সিলেক্ট করব। ফার্স্টে কি আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে সার্চ অপশনে এখানে আমরা লিখবো ডেট। ডেট ডেট লিখে দেখেন ডেট পিকার কন্টেন্ট কন্ট্রোল, এই অপশনটা ক্লিক করবেন। ও, ডেট পিকার অ্যারাউন্ড টেবিল। আচ্ছা, এটা 1 বাই 1 করতে হবে। এখানে আমরা ক্লিক করে ডেট পিকার আবার লিখবো ডেট। ডেট লিখে দেখেন ডেট পিকার, এখানে আমাদের আসার পর এখানে দেখেন অটোমেটিক অনেক সময় আপনাদের ট্যাব ডেটের প্রয়োজন হয়, সেক্ষেত্রে এখানে আপনি ক্লিক করলে, ক্লিক করে এখানে দেখেন টাইম আপনি কত সালে নিতে যাচ্ছেন বা কোন ইয়ারে, সেটা ক্লিক করে এখানে ধরেন আমাদের 23শে আগস্ট 2 তারিখ দিলাম, অটোমেটিক দেখেন 23শে আগস্ট 2 অটোমেটিক চলে আসলো। এটা এটা হলো 1 বাই 1 করতে হবে। এটা হলো নিচ্ছে না এই ফরম্যাটটা। তার এই থেকে এটা লিখে দিলে ভালো হবে, কি বলছি? জি, অনেক সময় আমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে দেখেন আপনার টাইম এখানে চেঞ্জ করতে পারলেন, অথবা আহ এই ফরম্যাটটাই আমরা আচ্ছা আচ্ছা ম্যানুয়ালি রেখে দেন, তাহলে সবচেয়ে ভালো হবে, অথবা ডেট পিকার দিয়ে আপনি ট্রাই করবেন। সো এখানে হলো আমাদের আরেকটা বিষয় যে, আচ্ছা এটা আমরা উঠিয়ে দিই। হুম। এখন দেখেন যে আমি অটো টেবিল থেকে যে দিয়েছেন, আজকে মনে করেন দিলেন হলো 9 জুলাই 2024 হুম হুম এবং টাইমও উঠলো। এটা কি হুম ওই পেজটা যদি আমি গতকাল আবার ওপেন করি, সেখানে ওই ডেটটাই থাকবে নাকি হ্যাঁ 10 জুলাই হয়ে যাবে সেটা? না, ওই ডেটই থাকবে, আপনি যেটা দিবেন ওই ডেটই থাকবে। আচ্ছা, টেবিলে আরো কয়েকটা আমরা ফরম্যাট আছে, সেটা আমরা দেখি। এখানে দেখেন আমাদের টেবিলে, আচ্ছা মোবাইলের বিষয়টা আমরা ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা নাই। So, এখানে দেখেন ইয়ারের যে অপশনটা, এখানে আমাদের ধরেন অনেক সময় দেখা গেছে যে অনেকের ধরেন এখানে আইডি, ধরেন 1 নম্বর আইডির নাম এত, রোল এত, আর ধরেন এখানে আমরা দিলাম অ্যাডমিশন, অ্যাডমিশন ইয়ার, এটা আমরা দিলাম। আমাদের এটা টেক্সট একটু, এটা আমরা ফরম্যাটটা আমার একটু কেমন হয়ে গেল। আচ্ছা ধরেন এখানে অ্যাডমিশন ইয়ার, বা ধরেন এখানে আমরা চাচ্ছি, অনেক সময় দেখা গেছে 2024 সালেই সব হবে, তাই না? অর্থাৎ 24, ধরেন আমরা 2024, তারপর এখানে আবার 2024, এভাবে অনেক সময় না লিখে আমরা কি করতে পারি, একটাই কি 2024 লিখে দিতে পারি, তাহলে কি সব ফরম্যাট কি এক জায়গায় হয়ে যাবে, এটা আমরা বুঝতে পারবো। তো এটা করার জন্য এখানে হলো ফার্স্টে আমাদের সিলেক্ট করতে হবে যে আপনি কয়টা কলাম কি অথবা কয়টা সারি একসাথে করতে যাচ্ছেন। সেক্ষেত্রে ফার্স্টে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে অথবা এই জায়গাতে দেখেন হোমের এখানে অপশন, আমরা যে বর্ডার অপশন, এই বর্ডার অপশন পাবো, অথবা নাও পেলে আমাদের এখানে কি সার্চ অপশন আছে, সার্চ করবেন। সো ফার্স্টে কি আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে দেখেন বর্ডারের যে অপশন, এখানে আমরা ক্লিক করে এই যে আমাদের আউটসাইড বর্ডার, অথবা আমরা এখানে মার্জ অপশন, আমরা আউটসাইড বর্ডার দিয়ে দিই। আউটসাইড বর্ডার দিয়ে দিলে, আচ্ছা আমাদের সিলেক্ট হয় নাই,
আউটলাইন আউটসাইড হবে, কিন্তু আমাদের এটা মাঝখানেরটা নাই হয়ে যাচ্ছে, মানে থেকে যাচ্ছে। এটা তো হওয়ার কথা না। নো বর্ডার লাইন অফ নিচ্ছে। সো আমরা ধরেন এই যে এই দুইটা করি, নির্মাণ রুল, এখান থেকে আমাদের আউটসাইড, ইনসাইড, ইনসাইডে, হুম, তাহলে দেখেন আমাদের এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমাদের এখানে ইনসাইড, ইনসাইড বর্ডার কি আমি নাই করে দেবো, তাহলে এখানে ইনসাইড আমরা নাই করে দিলাম। তারপর এখানে আমরা দেখেন আমাদের, আচ্ছা এখানে আমাদের মার্জ অপশন থাকার কথা। উম, সে- এখানে ড্র হরিজন্টাল বর্ডার শেডিং, মার্জ অপশনটা আমাদের এখানে নাই। সেল, সো এখানে হলো আমাদের কি করতে হবে, আমাদের মার্জ অপশনটা আমাদের এক্সেলে আমাদের ভালো পাওয়া যায়, এখানে অনেক সময় দেয়নি, আপডেটটা অনেক কিছু চেঞ্জ করেছে, সমস্যা নেই। সো এখানে আমাদের যে এই যে আমরা লিখলাম, এটা হলো আমরা সিলেক্ট করে আমরা মাঝখানে দিয়ে দেবো, মাঝখানে আমরা ধরেন আমাদের মাঝখানে আমরা সেন্টার অ্যালাইন, এই লেখাটা আমাদের একটু ইয়ে হয়ে গেছে, ফরম্যাটটা, ফরম্যাট, সেখানে আমরা এটা নিয়ে নিই আগে, এখান থেকে ইনসাইড দিয়ে দিলাম বর্ডার কালার, হুম। So, এই যে আমাদের অনেক সময় কি প্রয়োজন হয়, যে অনেক সময় রোল এক অথবা আর এক, সেক্ষেত্রে আমরা কি এই যে যে বর্ডার অপশনটা এটা আমরা কি একসাথে করতে পারি, অনেক সময় আমাদের বর্ডারের ভার্টিক্যাল, অনেক সময় কি দেখেন আমাদের ভার্টিক্যাল অপশন প্রয়োজন হয়, তাই না? এই যে অপশনগুলো আমরা দেখলাম, এখন হলো অনেক সময় একজন বললেন যে আমাদের এই যে লেখাটা, লেখার ক্ষেত্রে আমাদের কি করতে হয়, লেখাটাকে আমাদের স্টাইল করতে হয়, তাই না? সেক্ষেত্রে আমরা কিভাবে স্টাইল করব, আমরা ফার্স্ট থেকে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমাদের এখানে অপশন আমরা পাবো না, এটা হলো আমাদের ইনসার্টে পাবো, ইনসার্ট থেকে দেখেন ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট, এটা যদি না পান সেক্ষেত্রে এখানে কি আমরা সার্চ করব ওয়ার্ড আর্ট লিখে, এখানে আমরা ওয়ার্ড আর্টে যাব, যাওয়ার পর এই যে এখান থেকে আমাদের দেখেন যে কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করব, সিলেক্ট করে আমাদের এই যে আমাদের ওয়ার্ড স্টাইল, ওয়ার্ড স্টাইল এখানে যাব, যাওয়ার পর আসছে না, ওয়ার্ড শেপ, ক্লিক হচ্ছে না, অর্থাৎ এই যে এখানে আমাদের যে হোয়াটসঅ্যাপের যে আমরা অনেক সময় ব্যাকা লিখি অথবা একটু ঢের মতো, সেই অপশনটা কিন্তু ওয়ার্ড স্টাইল এখানে আছে, এই জায়গাতে, হ্যাঁ, এই যে আমাদের ওয়ার্ডের এখানে, এখানে আমরা টেক্সট ইফেক্ট, টেক্সট ইফেক্ট লিখে এখানে সার্চ করতে পারি, টেক্সট ইফেক্ট লিখে এই শ্যাডো অথবা শ্যাডো আপনি কেমন চান সেটা নিতে পারেন, অথবা থ্রি ডি, অনেক সময় কি আমাদের থ্রি ডি বা এরকম ডিজাইন করতে পারেন,
অথবা রোটেশন 3D এটা, অথবা ট্রান্সফর্ম। এই জায়গাতে দেখেন আমাদের লেখা তো একটা, যার কারণে হচ্ছে না। আমরা নেম অফ কলামের ভিতরে আছে তো তার জন্য হচ্ছে না হয়তো। স্টুডেন্ট এটা লিখলাম। লেখার পর আমরা যদি এটা সিলেক্ট করে আবার যদি এখানে আসি, দেখেন আমাদের এটা চলে আসছে ফরম্যাট, অর্থাৎ একটা ওয়ার্ডের জন্য, যার কারণে হলো না। কিন্তু আমরা যখন একটু ওয়ার্ডটা বড় করে নিলাম তখন অপশনটা আসছে, বা সার্কেল আকারে। এভাবে যে ফরম্যাটটা আপনার প্রয়োজন যে আকারে, সেটাকে আপনি কি করে নিতে পারেন। এটা কিন্তু আমাদের নর্মালি আমাদের হেডার অপশনের প্রয়োজন হয়, কিন্তু আমাদের কলামের মধ্যে কিন্তু ওভাবে প্রয়োজন হয় না। তো এই অপশনটা আমরা কোন জায়গায় পেলাম, আমি আবার আরেকবার রিপিট করছি। ফার্স্টে কি আপনি ধরেন আমরা নর্মালি এই ভিতরে না নিয়ে আমরা এখানে লিখলাম ধরেন নেম অফ স্টুডেন্ট লিখলাম। লেখার পর আমাদের পুরোটা কি ডিজাইনের প্রয়োজন, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে আমরা সেন্টার অ্যালাইন দিলাম। সেন্টার অ্যালাইন দিয়ে আমাদের এই যে এখানে টেক্সট ইফেক্ট আছে, অথবা আমরা যদি এখানে টেক্সট ইফেক্টে ক্লিক করে দেখেন, না টেক্সট ইফেক্টে এই যে স্টাইল এটা আছে এখানে আছে, আমরা সরাসরি কি ইনসার্টে যাব। ইনসার্টে যেয়ে ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্টে আমাদের যে কোনো একটা কি ফার্স্টে কি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে আমাদের শেপ ফরম্যাটটা চলে আসবে। এই শেপ ফরম্যাটে এসে আমাদের যে এই অপশনটা টেক্সট ইফেক্ট, এটা আমরা ক্লিক করব। ক্লিক করে আমাদের যে ট্রান্সফর্ম অপশনটা, এটা আমরা কি নিয়ে নেব। ট্রান্সফর্মে আমাদের এটা আসছে না, এটা আমরা যদি নর্মালি করি সেক্ষেত্রে দেখেন চলে আসলো। এই ট্রান্সফর্ম থেকে আপনি অন্য কিছু করতে পারেন, অথবা 3D রোটেশন যদি আমরা আসি, সেক্ষেত্রে 3D রোটেশন দেখেন 3D হালকা 3D এর মতো চলে আসলো। তো এটা হলো আপনি যদি চান সেক্ষেত্রে করতে পারেন, না থাকলেও কোনো সমস্যা নাই। এই যে আমাদের টেবিল ফরম্যাটটা, এটা নর্মালি এভাবে কি আপনারা প্র্যাকটিস করবেন। আর এখানে আমাদের সে ক্লাসের টপিক আর একটা পেজ বর্ডার ডিজাইন। পেজ বর্ডার ডিজাইন পেজ বর্ডার ডিজাইনে এটা বিষয়টা আমরা একটু ক্লিয়ার নেই। জি বলেন। হেডার এন্ড ফুটারের কাজটা দেখাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা আজকে হলে ক্লিয়ার করে দেবো। না সামনে ক্লাসে হেডার হেডার এই যে আমরা এখানে হেডার ক্লিক করলে হেডার অপশন দেখেন, হেডার অপশনটা আমরা আসছি, সমস্যা নেই। সো আমরা কোন বিষয়টা, পেজ বর্ডার। পেজ বর্ডার গত ক্লাসেও কিন্তু আমরা দেখেছিলাম। পেজ বর্ডার আমরা কোন জায়গায় পাবো, এই যে লেআউট, লেআউটে যে আমাদের পেজ মার্জিন যে অপশনটা, এই মার্জিনের এখানে আমরা এখানে যদি আসি পেজ লেআউট, আমাদের কোন জায়গায় ছিল পেজ, আবার সার্চ করি পেজ বর্ডার। ভাই আমার মনে হয় যে টেবিলের থেকে বাইরে কার্সারটা নিলে পারে ইনসার্টের মধ্যে হেডার এন্ড ফুটারটা আছে। হেডার ফুটার আমরা পরে একটু আসছি। পেজ বর্ডারের বিষয়টা যেটা আপনি যদি না পান, সেক্ষেত্রে যখন আমরা এখানে পেজ বর্ডারের অপশন যেটা আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে এখানে আমরা সার্চ করলাম কি পেজ বর্ডার, আমরা সার্চ করে দেন পেজ বর্ডার চলে আসলো। পেজ বর্ডার এখানে আপনার যে বক্স আকারে, অথবা আমরা 3D আকারে, ধরুন আমি 3D আকারে এই অপশনটা নিলাম, অথবা আমাদের কলাম পিটি একটু বড় করলাম, আমরা ওকে দিলাম, আমাদের পেজ বর্ডারটা চলে আসলো। এই পেজ বর্ডার আপনার কাজের সুবিধার্থে বা কাজের স্টাইল ফরম্যাট অনুযায়ী আপনি কি করতে পারেন। এই যে পেজ বর্ডারটা সেটা। সো পেজ বর্ডারটা আর ইনসার্ট যে এটা স্যার হেডার। এর মধ্যে আছে। পেজ বর্ডারের বাইরে গেছিল কত? জি স্যার বর্ডারের বাইরে ছিল ওই যে মার্জিন, ওই যে একটা টেবিলটা বাইরে ছিল। হ্যাঁ হ্যাঁ, টেবিলের বিষয়টা আমরা বললাম তো, টেবিলে যদি বাইরে যায় সেক্ষেত্রে আমরা টেবিল সিলেক্ট করে এই যে আমাদের এই আইডির এখানে ক্লিক করে দেখেন আমাদের টেবিলের ফরম্যাটটা বাইরে চলে গেছিল। আমরা এটা আহ, জি।
আমাদের এই লেখাটা বড় হওয়ার কারণে টেবিলের এটা অনেক দূরে চলে গেছে, সেটা সমস্যা নাই। এতে আপনাদের ছোট বড় করলে ঠিক হয়ে যাবে। টেবিলের যে ডিজাইনটা সেটা সমস্যা নাই। সো হেডার ফুটার যেটা আসি, হেডার ফুটার আসি আমাদের ইনসার্ট হাইপারলিংক। হাইপারলিংক সামনে দিন আমাদের পিকচার ওয়াটারমার্ক, হ্যাঁ হাইপারলিংক সামনে দিন দেখাই দেবো। হেডার ফুটার একটু বিষয় এসে আমাদের যে ফোনের মাধ্যমে যেটা আজকে যেটা করালাম সেটা একটু দেখে দেবো ফোনের মাধ্যমে। সো হেডার ফুটার কিভাবে, হেডার ফুটার, হেডার মানে কি উপরের অংশ, ফুটার মানে নিচের অংশ, তাই না? ফুটার এই নিচের অংশ, এবং উপরে দেখেন আমাদের গ্যাপ অপশন আছে। আমরা একটা পেজ ব্রেক দিই, পেজ ব্রেক দিয়ে পেজ ব্রেক আমাদের নতুন একটা পেজে যায়। নতুন একটা পেজে যে আমাদের এখানে হলো হেডার ফুটার আমরা কাজ করি, কারণ এখানে আমরা একটু ডিজাইন কোনো সমস্যা নেই। নিচে এসে হেডার কাজের জন্য আমরা নর্মালি এখানে ক্লিক করে দেখেন এই জায়গায় চলে আসছে, তাই না? হেডারে যখন কাজ করবেন তখন উপরে একটু উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে হেডার এবং ফুটারের যে অপশন দেখেন, ফুটার অপশন, হেডার এবং ফুটার অপশনটা চলে আসলো। অনেক সময় আমাদের হেডার এবং ফুটার অনেক সময় ডিজাইন অথবা আমাদের কি কাজ হয়, অনেক টেক্সট লিখতে হয়। ধরেন আমরা লিখলাম ধরেন এখানে লিখলাম হেড অপশন বা হেড, হেড লিখলাম। নিচে এখানে ধরেন আমরা এখানে আমরা কি পেজ দিয়ে দিলাম, ধরেন আমরা পেজ দিলাম, পেজ। আমরা যদি এখানে আসি, এখানে আমরা আবার মাঝখানে যদি ক্লিক করি দেখেন নিচে হালকা শ্যাডোর মতো পেজ, উপরে কি হালকা হেড অপশন। এবং এই যে উপরে হেডার এবং ফুটার যা লিখবেন প্রত্যেকটা পেজে দেখেন, আমাদের ফার্স্ট পেজেও কিন্তু হেড অ্যান্ড ফুট পেজ লেখা হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু সেকেন্ড পেজে লিখেছিলাম, তাই না? আমরা যদি আরেকটা ইনসার্টে যে আমরা লেআউটে যে যদি পেজ ব্রেক দিয়ে আরেকটা নিই, সেক্ষেত্রে দেখেন অন্য আরেকটা পেজেও কি একইভাবে হেডারে যা লিখেছিলাম ফুটারে যা লিখেছিলাম সেটা কি চলে আসছে, এটা অটোমেটিক চলে আসবে। So, এখন আমাদের হেডার ফুটার কাজ করার জন্য কি আবার আমরা ফার্স্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এই হেডার এবং ফুটার দেখেন অনেক সময় আমাদের ডেট অ্যান্ড টাইম প্রয়োজন হয়। সেক্ষেত্রে ডেট অ্যান্ড টাইম আপনি যে আমাদের যে আজকে যে ডেটটা সেটা অটোমেটিক এখানে শো করবে, সেটা দিতে পারেন, অথবা আপনি ম্যানুয়ালি করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর অনেক সময় পিকচার অ্যাড করা লাগতে পারে, অনেক সময় কি আমাদের লোগো এখানে ইনসার্ট করতে হতে পারে, সেক্ষেত্রে কি আমরা কি এটা নিতে পারি, তাই না? তারপর এখানে আমাদের পেজ নম্বর, আমাদের পেজ নম্বরটা আপনি কি উপরে দিতে যাচ্ছেন নাকি বটম পেজ, মাঝখানে নাকি আপনার কোন জায়গাতে দিতে যাচ্ছেন? ধরেন আমরা যে মাঝখানে যে পেজ নম্বরটা পেজের এই মাঝখানে থাকবে, এখানে ক্লিক করলে দেখেন এটা কি 2 নম্বর পেজ, ফার্স্টে কি এটা 1 নম্বর পেজ, এটা কি 2 নম্বর, তারপরে কি 3 নম্বর, এভাবে কি পেজ নম্বর চলে আসছে। এই পেজ নম্বরটা আপনি বটমে দিতে পারেন বা পেজ মার্জিনের সাইডে দিতে পারেন, এভাবে কি আপনার যেটা প্রয়োজন সে অনুযায়ী কি আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর এখানে থেকে স্টাইল ফরম্যাট, অর্থাৎ কিছু কিছু স্টাইলও করতে পারেন পেজের পেজ নাম্বারের সাথে, কোনো সমস্যা নাই। এখন অনেক সময় দেখা গেছে পেজ নাম্বার আপনি কি রিমুভ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে এখানে আসে পেজ নাম্বার সিলেক্ট করে দেখেন রিমুভ পেজ নাম্বার, ক্লিক করলে কি পেজ নাম্বারটা রিমুভ হয়ে যাবে। এরপরে আমাদের এই যে হেডার এবং ফুটারে, হেডে আপনি কি লিখতে চাচ্ছেন, অনেক সময় কি আমাদের দেখেন ডিজাইন প্রয়োজন হয়, অথবা মোর এডিট হেডার, হেডারে কি আপনি এডিট করতে যাচ্ছেন বা টেক্সট দিতে যাচ্ছেন সেটাকে আপনি পাবেন। ফুটারে আপনি টেক্সট বা আপনি অনেক সময় কি তিনটা দেখেন তিনটা লেআউট সেভাবে কি দিতে পারেন, 3টা কলাম আকারে। ধরেন আমরা 3টা কলাম দিলাম, সেক্ষেত্রে দেখেন এখানে আমরা ধরেন আমরা পেজ দিলাম, পেজ, তারপর এখানে আমরা ধরেন নাম্বার দিলাম, নাম্বার, তারপর এখানে ধরেন ওয়েবসাইট দিলাম, ওয়েবসাইট, এভাবে কি আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা কি যেটা আপনি কাজ করবেন সেটাকে এই জায়গায় চলে আসবে। তারপর এখানে কুইক পার্ট, যে অটো টেক্সট অথবা ফিল্ড, যে কোম্পানি বা কমেন্ট, এগুলোকে আপনি দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। নর্মালি আমাদের যে কাজ হয় সেটা হলো আমরা অনেক সময় হেডার এবং ফুটারে ডিজাইন বা অনেক সময় নাম এগুলো করতে হয়। এবং আরেকটা অনেক সময় সুবিধা কি, এই জায়গাতে আমাদের হেডারের যে হেডার অংশটা এটা আমাদের কমাতে বা বাড়াতে প্রয়োজন হয়, তাই না? সেক্ষেত্রে দেখেন হেডারে যে টপ ফর্ম, এটা আপনি বাড়াতে যদি চান বা কমাতে চান, বাড়াতে চাইলে বাড়াবেন, এবার ক্লিক করলে কি বেড়ে যাবে, দেখেন 1 2 এভাবে বেড়ে যাচ্ছে হেডার অংশটা। কম বেশি কি আপনি করতে পারেন, এটা 1/2 ইঞ্চি থাকে নর্মালি ডিফল্ট হিসাবে।
অথবা আপনার যেটা প্রয়োজন হবে পজিশন আকারে সেভাবে কি করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন অনেক সময় দেখা গেছে যে আপনার হেডার অংশকে আমরা ফার্স্টে যা দিলাম, ধরেন আমরা এ বি সি দিলাম, দেখেন আমাদের এখানেও কিন্তু এবিসি হলো বা এখানেও কি এবিসি হলো। এটা কি আপনি চাচ্ছেন যে প্রত্যেকটা হেডারে আলাদা আলাদা কি লেখা হোক? এক্ষেত্রে এখানে দেখেন ডিফারেন্ট ফার্স্ট পেজ ক্লিক করলে দেখেন ফার্স্ট পেজে যদি আমরা এ বি সি লিখি, সেকেন্ড পেজে আমরা যা লিখবো এ বি বি, দেখেন ফার্স্ট পেজে কি আমরা এবিসি লিখেছিলাম সেটা থেকে গেছে, সেকেন্ড পেজে এবিসি এ বি বি লিখলাম সেটা থেকে গেছে, থার্ড পেজে এ বি বি। অর্থাৎ এভাবে কি আমরা যেভাবে লিখবো সেটাকে আমরা রেখে দিতে পারি, অথবা ডিফারেন্ট ওড অ্যান্ড ইভেন্ট পেজ, অর্থাৎ যে আমরা জোড় বা বিজোড় সংখ্যা যেটা বলি, তাই না, ও অনুযায়ী কি আমরা দিতে পারি, কোনো সমস্যা নাই। সো নর্মালি এই যে সাধারণ যে কয়েকটা বিষয়, এই কয়েকটা বিষয় জানলে কি এনাফ। তো এই যে হেডার এবং ফুটার অংশটা সেটা কি সকলে বুঝতে পারলেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। So, এখন হলো আপনাদের মোবাইলের আজকে যে টপিকটা সেটা একটু মোবাইলে একটু ক্লিয়ার করব। তো আপনাদের একজন হলো মোবাইলে স্ক্রিন শেয়ার করবেন, মোবাইল একটু স্ক্রিন শেয়ার করবেন। আচ্ছা, এর আগে জেসমিন আক্তার, যে আপনার কোনো কোশ্চেন আছে? আপনি হ্যান্ড রাইজ তুলেছিলেন। মোবাইলের ব্যাপারটা যদি একটু স্যার দেখানো। আচ্ছা, মোবাইলের ব্যাপারে আমরা ক্লিয়ার করছি, সমস্যা নেই। আর যাদের ডেস্কটপ অথবা ল্যাপটপ তাদের কি আরো এই ক্লাসে কি থাকতে হবে স্যার? থাকতে, এখনো তো এখন আমাদের স্যার ক্লাস শেষ হয়নি, সমস্যা আছে। আমাদের ক্লাস এখনো শেষ হয়নি। আপনি আচ্ছা, এখন আপনি জি স্যার। ওয়ার্ডে যান, জি ওয়ার্ডে যান। ওয়ার্ডে ক্লিক করলে প্লাস আইকনে, জি, নতুন একটা ডকুমেন্ট নেন। এই জায়গাতে আমাদের হেডার অপশনটা আমাদের প্রয়োজন, তাই না? সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম, নিচে যে মেনু অপশনটা আমরা কি ডেস্কটপে উপরে মেনু অপশন পেয়েছি, কিন্তু এই জায়গায় আমাদের প্রায় অপশন কি নিচে, নিচে। তাহলে নিচে একটু আমরা একটু স্ক্রল করেন। হুম, এখানে আপনার ইনসার্ট অপশনে যান। হুম, ইনসার্ট অপশন, এখানে দেন টেবিল অপশন, টেবিল অপশনে ক্লিক করেন। হুম, টেবিল অপশনে ক্লিক করে আমাদের একটু নিচে আসেন, স্ক্রল করেন। আচ্ছা, উপরে আসেন তো একটু। ইনসার্ট অপশন, ইনসার্ট অপশন যেটা আমরা দেখলাম, অর্থাৎ এখানে নর্মালি আপনার পেজ ওয়াইজ, পেজ অনুযায়ী আপনারা কিন্তু এখানে হলো তিনটা আসছে, তাই না? এখানে যদি আপনি আরো চান সেক্ষেত্রে ইনসার্ট অপশনে ক্লিক করবেন, ইনসার্টে ক্লিক করেন। ক্লিক করে আমাদের যদি বামে প্রয়োজন, মানে আমরা লেফটে ক্লিক করেন, লেফট। হুম, দেখেন আমাদের আরেকটা কি যে কলামটা সেটাকে ইনসার্ট হয়ে গেল। যদি নিচে প্রয়োজন হয় সেক্ষেত্রে নিচে প্রয়োজন বা যেটা করবেন সেটা কোনো সমস্যা নাই। এখন হলো আপনি মাঝখানে কোনো কিছু লেখেন, যেন আমরা আইডি লেখেন। নেম লেখেন, সমস্যা নেই। এরপরে আমাদের যেটা দেখালাম একটু কালারফুল করেন।
এখানে আপনার যে মোর অপশন গুলো সেগুলো, এখন হোম অপশনে ক্লিক করেন। হোমের এখানে লেআউটে যান। স্টাইলে যান, স্টাইলে। হোম অপশনে স্টাইল অপশন আছে, দেখেন আপনার না, প্রথমে একটা লেখেন, দেখুন একটা টেক্সট লেখেন, ধরেন নেম অফ স্টুডেন্ট, এটা লেখেন আগে ফার্স্টে, টাইপিং করে নেম অফ স্টুডেন্ট। এখানে স্টাইল অপশনে ক্লিক করেন, সেখানে স্টাইল ফরম্যাট, টেক্সট ফরম্যাট দিয়েছে। আচ্ছা ব্যাকে আসেন, ওই উপরে যে আরো, হ্যাঁ, টেক্সটটা সিলেক্ট করেন ফার্স্টে, টেক্সটটা সিলেক্ট করেন, নেম অফ স্টুডেন্ট এটা সিলেক্ট করেন। হুম। এখন আপনার মানে ডিজাইনে ক্লিক করেন, তো ডিজাইনে থাকার কথা, অথবা হোমেই থাকার কথা এটা। আচ্ছা নিচে আসেন তো, দেখি কি কি অপশন আছে আর। ফাইন্ড, আচ্ছা ফাইন্ড ওখানে ক্লিক করে আপনি টেক্সট ইফেক্ট লেখেন, ফাইন্ডে ক্লিক করেন, সার্চে টেক্সট। আচ্ছা এই ফাইন্ড হলো আপনার ডুপ্লিকেট বা এটা করা, আচ্ছা এটা না, আচ্ছা এটা মেবি এখানে সিলেক্ট করে আপনার উপরে এই অপশন, ওখানে ক্লিক করুন তো, উপরে এই অপশনটা আমার সার্চের পাশে, এটা না, আচ্ছা যাও না। উপরে এ লেখা আছে না, উপরে এ, তারপরে সাথে কলম বা পেনের মতো অপশন, ওখানে ক্লিক করেন, সার্চ অপশন না, স্টাইল, স্টাইলে থাকার কথা। উম, আচ্ছা এখানে যে অ্যারো চিহ্ন আছে, ওই অ্যারোতে ক্লিক করেন তো, ব্যাকে আসেন। আন্ডু, আচ্ছা মেবি আপনার এটা এখানে দেয়নি ওই যে অপশনটা, অথবা অন্য জায়গায় আছে, একটু খুঁজে নেবেন, বা সামনে ক্লাসে আমি একটু সার্চ করবো না, দেখবো না। নর্মালি যে বেসিক কাজগুলো সেগুলো আমরা করতে পারি। এখন হলো, আচ্ছা ওয়ার্ডে যান, আরেকটা কাজ আছে, ওয়ার্ডে যান। হুম, এখানে দেখেন যে আমাদের যে একটা অপশন করা, যে ধরেন আমাদের ইয়ারটা কি, এখানে দুইটা আছে, দুইটা কি কলাম আছে বা সারি আছে দুইটা, তাই না, একটা কলামে দুইটা। তাহলে এই যে ইয়ারটা আমরা একটা করতে যাচ্ছি, সেক্ষেত্রে কিভাবে করব, আমরা দুইটা ইয়ারের নিচে দুইটা সিলেক্ট করেন, সারি দুইটা, কলাম দুইটা সিলেক্ট করেন। নিচে কারণ আমি ঘুমাবো কালকে, আমি স্কুল আসতে। ইয়ারে, শুধু ইয়ারে নিয়ে যান।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওটা সমস্যা নেই। এখন দেখেন এখানে হলো আমাদের যে আহ, এখানে হলো আমরা ইনসার্টে ক্লিক করেন, হোমের ওখানে যাই ইনসার্টে যান, ইনসার্ট। হ্যাঁ এখানে আপনার নিচে একটু আসেন। উম, নিচে না, উপরে আসেন তো উপরে। আচ্ছা টেবিলে ক্লিক করেন, টেবিল। এখানে আমাদের স্প্লাইট অপশন আছে না, স্প্লাইট সেল। ক্লিক করেন, ক্লিক করে কোনটার মানে কি বড় মানে কোনটা কাজ সেটা উপরে উপরে একটু জানতো, স্প্লাইটের উপরে কোনো টেক্সট লেখা আছে কি উপরে দেখেন? স্প্লাইট কেন আপনার যে সিলেক্ট করেছেন, সিলেক্টের ওখানে যান, ওখানে দেখেন আপনার যে অপশনটা ওটা কমায় দেন। অথবা এখানে, হ্যাঁ এখানে মার্জ সেলস আছে, সমস্যা নেই। এখানে মার্জ সেল সিলেক্ট করেন, মার্জ। ব্যাকে আসছেন, ব্যাকে ব্যাকে সিলেক্ট। আচ্ছা এখানে মার্জ অপশন আছে, সমস্যা, আচ্ছা রোলেরটা সিলেক্ট করেন। আমরা আগে রোল ইয়ে করি, ওটা এক্সপায়ার্ড হয়ে গেছে। রোলের যে আপনার কলাম আছে ওটা সিলেক্ট করেন আগে, রোল অপশনে নিচ থেকে সিলেক্ট করেন। হ্যাঁ এখন হলো আপনার ওই একইভাবে ইনসার্ট থেকে টেবিলে যান, টেবিল। হুম টেবিলে এখান থেকে এখানে মার্জ অপশনটা হাইড হয়ে আছে, স্প্লাইট সেল, মার্জ, এটা হলো মার্জ হবে, মার্জ অপশনটা হাইড হয়ে আছে। মার্জ মানে কি একত্রে করা, দুইটা সেল একত্রে করা। আচ্ছা সমস্যা নেই, আমি এটা একটু, আচ্ছা আমি ডেস্কটপে দেখিয়ে দিচ্ছি কি অপশন আসছে, তাহলে বুঝতে পারবেন। স্ক্রিন শেয়ার আমি করে দেখেন, এই যে আমরা ধরেন আমরা এখানে আসলাম, ইনসার্টে এসে আমরা কি টেবিল এলাম, ধরেন টেবিল নিলাম, টেবিল নিয়ে আমাদের প্রয়োজন এই যে কয়েকটা, তাহলে তাহলে আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমাদের এখানে যে মার্জ সেল অপশন দেখেন, মার্জ, এই মার্জ, অথবা আমরা যদি এখানে স্লাইড যেটা বলেন সেটা, এই মার্জ অপশনটা আমরা কি সিলেক্ট করে মার্জ অপশন, মার্জ, মার্জ করলে কি এই যে একটা পুরো টেক্সটটা কি একটা হয়ে যায়। মার্কসটা হাইড হয়ে থাকার কারণ কি? জি, ওখানে হাইড হয়ে থাকার কারণ কি? কোন জায়গাতে? মানে মার্কস অপশনটা হাইড হয়ে থাকার কারণ কি? আমি যে ওই যে ওখানে মেবি হাইড হওয়ার থাকার কারণ হলো যে আমাদের ফার্স্টে যে টেক্সট লিখলাম না, এই টেক্সট লেখার কারণে ওই ফার্স্ট টেক্সটে মনে হয় মেবি ওখানে হয়ে গেছে। আপনি সেকেন্ড টেক্সটে একটু ট্রাই করবেন। আচ্ছা ট্রাই করব। এটা হলো মার্জ অর্থাৎ একত্রে করা। আরেকটা আমরা করতে পারি, সেটা কি আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে মার্জ না করে আমরা সার্চে এখানে আমরা স্প্লাইট, SPL, স্প্লাইট সেল, এই সেলে আমরা ক্লিক করব। সেলে ক্লিক করে এই সেলটা আমরা কি বলছেন যে আপনি কয়টা সেল রাখতে যাচ্ছেন, নাম্বার অফ কলাম, কয়টা কলাম রাখতে যাচ্ছেন, আমরা একটা কলাম রাখবো, অর্থাৎ একটা কলাম হবে, আমরা একটা কলাম রাখবো। আর এখানে বলছে নাম্বার অফ রো, এখানে কয়টা রো রাখতে যাচ্ছেন, তিনটা বা আচ্ছা তিনটা যদি করি সেক্ষেত্রে তিনটা রোই থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না? কিন্তু আমরা এখানে কি করব, দুইটাই কি এক রাখবো, স্প্লাইট সেল দেওয়ার পর এখানে আমরা ওয়ান, এটাও কি ওয়ান রাখবো। ওকে করলে দেখেন আমাদের যে মার্জ অপশন অথবা স্প্লাইট যেটা করলাম দুইটাই কি সেম। অর্থাৎ আপনি স্প্লাইটের মাধ্যমে যখন করবেন তখন কি আপনার
সিলেক্ট করতে হবে কয়টা কলাম, সবকে ওয়ান করে দিবেন, সবকে ওয়ান করে দিবেন। আর যদি মার্জ করতে চান সেক্ষেত্রে মার্জ অপশন যদি আসে এখানে, নর্মালি দেখেন এখানে মার্জ অপশন আসছে। আপনি যদি মার্জ অপশন না পান সেক্ষেত্রে কি স্প্লাইট অপশনে সিলেক্ট করে আপনি করবেন। সো এই দুইটা কি একই সেম। আশা করি বুঝতে পারলেন। টেবিলের বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সামনে আপনাদের রিপ্লেসমেন্ট ডুপ্লিকেট আসসালামু আলাইকুম। হবে, হাইপার লিঙ্ক এটাও আপনাদের ক্লিয়ার করা হবে। সো আজকের সম্পূর্ণ কিন্তু হোম ক্লাস কিভাবে জমা দেব এটা একটু দেখাই দেন। জি, আপনাদের হোমওয়ার্ক জমার যেটা সেটা আমি ক্লাসের প্রথমেই ক্লিয়ার করে নিয়েছি। আপনি ভিডিওটা আরেকবার দেখবেন তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর স্যার হাই আমাদের জি আমি বলছি হাইপার লিঙ্কটা আমরা সামনে ক্লাসে দেখাবো, আজকে দেখালে আরো বেশি সময় হয়ে যাবে। আপনাদের দেখেন আপনারা 60+ স্টুডেন্ট ছিলেন, এখন অনেকজন নাই হয়ে গেছেন, কারণ মোবাইল দেখা যখন শুরু করেছি তখন কিন্তু অনেকে নাই হয়ে গেছে। এটা কিন্তু ঠিক না, অর্থাৎ আপনার অনেক সময় কাজের ক্ষেত্রে দেখা গেছে আপনার মোবাইলের প্রয়োজন হতে পারে। কেননা মোবাইল শুধুমাত্র যে আপনার ল্যাপটপ বা পিসি থাকলে যে সবকিছু পারবেন তা না, মোবাইলেও অনেক সময় ক্লায়েন্টের কাজ করে যেতে হয়। যে কোনো সময় দেখা গেছে আপনি প্রবলেমে পড়লেন বা আপনার কাছে ল্যাপটপ নাই, এখন অন্য জায়গায় আছেন, কাজটা করে দিতে হবে, সামান্য একটু কাজ, কিছু কাজ, এটা কিন্তু আপনার অনেক সময় মোবাইলে করতে হয়। সো মোবাইলের বিষয়টা ক্লিয়ার থাকো কিন্তু ভালো। আর আপনাদের সামনে হোমওয়ার্ক থাকবে যে আমরা যেটা দেখালাম, অর্থাৎ আপনি একটা টেবিল আঁকাবেন, টেবিল আঁকিয়ে যে একটা মার্জ করলাম, অর্থাৎ টেবিল আঁকাবেন, আঁকানোর পর এখানে লিখবেন বা একটু স্টাইল করলেন। তারপর আমাদের হেড অপশনটা যে দেখালাম, হেড অপশনটা এটা আপনি কি সিলেক্ট করবেন, হেডের ডিজাইন করবেন বা লিখলেন পেজ অপশন, এটা লিখবেন। আর এখানে মার্জের আমরা যেটা করলাম, মার্জ বাই স্লাইড সেটা করলাম। আমাদের যে ডেট সেটা, অর্থাৎ যা দেখানো হয়েছে এটা আপনি নর্মাল একটা ডিজাইন করে স্ক্রিনশট নিয়ে আপনার গ্রুপে পোস্ট করবেন। জি, কোশ্চেন থাকলে করেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্রেক করতে দেয় না। স্যার আমি বলতে চাইছিলাম কি মানে মোবাইলে যে পেজ গুলো দেখালেন যে প্রথম পেজ পরে আবার সেকেন্ড পেজ, পেজ বর্ডার, পেজের ই করা, উম, মানে বর্ডার করা, এগুলো একটু মোবাইলে দেখায় দিলে ভালো হতো আর কি। আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, ওয়ান বাই ওয়ান করেন। আচ্ছা, মোবাইলের বিষয়টা আপনাদের অনেক দেখছি হবে না। আমি হলো আপনার থার্ড পার্টি যেটা আছে সেটা হলো আপনাদের ওয়ার্ডটা ইনস্টল করে নেবো সামনে ক্লাসে। আর যেহেতু ধরেন মোবাইলে, এখানে আপনাদের মোবাইলের মাধ্যমে স্ক্রিন শেয়ারের মাধ্যমে অনেক কিছু হচ্ছে না, আমাদের থার্ড পার্টি অ্যাপে ওটা নাই, কিন্তু আমি অন্যভাবে ইনস্টল করে আপনাদের সামনে ক্লাসে যত কিছু ক্লিয়ার আছে, এই যে আপনাদের টপিক বেশি আলোচনা করা হয়নি এই পর্যন্ত, আমাদের ক্লাস টপিক যত যতটুকু হয়েছে আমি আবার ক্লিয়ার করে নেবো, সমস্যা নেই সামনে ক্লাসে। থার্ড ক্লাসে ভাই আমাদের এই বিষয়টা নিয়ে পড়াবেন, আবার এই ক্লাসটাই করাবেন, মানে চতুর্থ ক্লাস, থার্ড ক্লাসটা? না, চতুর্থ ক্লাস আমাদের টপিক ওয়াইজ হবে, টপিক ওয়াইজ যেটা আছে সেটা হবে, সমস্যা নাই। শুধুমাত্র মোবাইলের হাইপার, আবার পেপার বর্ডার ডিজাইন, আর দেন এই যে 3, 4, 5 নাম্বারটার, 6 নাম্বারটা রিপেয়ারিং দ্য ওয়ার্ড ডুপ্লিকেট, এগুলো তো দেখালেন না। না, যেগুলো বাকি আছে সেগুলো হলো 4 নম্বর ক্লাসের সাথে বাদ বাকি কিন্তু অ্যাড হয়ে যাবে, আচ্ছা, এগুলো অ্যাড আর হবে। ভাই আরেকটা জিনিস, আর সেটা হলো আমাদের যে মেসেঞ্জারে জয়েন করার অ্যাড করার কথা ছিল, হ্যাঁ, এই অ্যাডটা এখন আমরা হতে পারিনি অনেকেই। তো এই একটা গ্রুপ খোলা বা মেসেঞ্জারে অ্যাড করে দেওয়া, এটা কিন্তু আমরা এখনো সুযোগটা পাইনি এখনো। মেসেঞ্জারের বিষয়টা আপনি একটু পেজে মেসেজ দেন, কেননা আমার হাতে কোনো ওর কোনো অ্যাক্সেস নাই, যার কারণে আমি কিছু করতে পারবো না। সো পেজে দেখ আমি পেজে পেজে অথবা আপনি যার মাধ্যমে ভর্তি হয়েছেন তার নাম্বার তো আছে তাই না, আপনি একটু কল করবেন বা মিস কল দিয়ে আপনি তার কাছে ইয়ে করে আপনার অ্যাড হয়ে নেবেন, অ্যাড করে দেবে, সমস্যা নেই। আচ্ছা আমি আমরা আসলে আমি কয়েকবার মেসেজ পাঠাইছি এই পেজটাতে। আচ্ছা, ক্লাস টপিক কোশ্চেন থাকলে করেন, আমি রেকর্ডের মধ্যে রাখতে যাচ্ছি, অন্যথায় আমি রেকর্ডটা অফ করে দেবো না।
স্যার বলছিলাম স্যার কি পেজ ব্রেক করতে দেন, প্রিমিয়াম নিতে বলেন। জি ম্যাম, আপনার কথা হ্যালো ক্লিয়ার বুঝতে পারলাম না। মানে পেজ ব্রেক করা যায় না, মানে মোবাইলে করতে পারছেন নাকি এই যে ওয়ার্ডে? ওয়ার্ডে ওয়ার্ডে তো পেজ ব্রেক করা যাবে। পেজ আপনি সিলেক্ট করে যে আমাদের, প্রিমিয়াম নিতে বলো স্যার। আমি যেটা দিয়েছিলাম আপনাদের যে সফটওয়্যারটা, সেটা ইনস্টল করেননি বা আপডেট করে নেননি? স্যার মোবাইলে বলছিলাম। ও, মোবাইলের ক্ষেত্রে আচ্ছা, মোবাইলের ক্ষেত্রে সমস্যা না। মোবাইলটা একটু প্র্যাকটিস করেন নর্মালি। যদি ব্রেক করতে না দেন সেক্ষেত্রে কোনো কিছু করার নাই, সেক্ষেত্রে সমস্যা নাই। আপনি পেজ ব্রেক করা আর একটা ইজি নিয়ম, আপনি এখানে সিলেক্ট করে ইন্টার ক্লিক করতেই থাকবেন, নর্মালি আরেকটা পেজে চলে আসবে যদি পেজ ব্রেক করতে না দেয়, স্যার যদি প্রিমিয়াম একটা চাই সেক্ষেত্রে। প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার আমি তো আসলে আপনি দেওয়ার আগেই আমি একটা সার্ভিস সেন্টার থেকে, কম্পিউটার সার্ভিস সেন্টার থেকে আমি সফটওয়্যার ইনস্টল করেছিলাম, কিন্তু ও আমি ওপেন করলেই, ওয়ার্ড বা এক্সেল ওপেন করলেই দেখাচ্ছে যে আমার এই সফটওয়্যারটা জেনুইন না, আহ, এটা আর কি উপরে ভেসে উঠছে। আচ্ছা, আমি যেটা দিয়েছি সেটা হলো আপডেট করে নেন, তাহলে কিন্তু আপনার জেনুইনটা চলে আসবে, কোনো তাহলে সমস্যা আমি হবে কি না। ওইটার সঙ্গেই আপডেট করব, নাকি ওটা আনইনস্টল করে তারপর আবার ইনস্টল করব? আপনি আনইনস্টল করে আমার যেটা আছে সেটা ইনস্টল করেন, অটোমেটিক অনলাইন থেকে যা আপডেট নেন নিয়ে নেবে। আপনারটা কত সালের স্যার? আমারটা আপডেট বর্তমানে মেবি 20, 21 বা 19 এরকম হতে পারে, ঠিক খেয়াল করিনি, বাট আমি আপডেট। 21 দিয়েছিলাম, 21 আর 10 প্রো দিয়েছিলাম উইন্ডোজ। আচ্ছা ঠিক আছে, আপডেট করে নেন। যদি না হয় সেক্ষেত্রে আবার দেখুন, সমস্যা নেই। আচ্ছা